হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খুবই সিম্পল একটা রেসিপি তৈরি করব, তেলাপিয়া মাছের ভুনা। এখানে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, 3টা মরিচ আর ধনিয়া পাতা। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদের ফাঁকি, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার ফাঁকি। এখানে নিয়েছি রাঁধুনি মশলা, নিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ। তো এবারে আমি মাছটাকে লবণ আর কিছুটা হলুদ দিয়ে মেখে নিব ভাজার জন্য। তো আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। আর মাছটা যেহেতু আস্ত নিয়েছি, সেক্ষেত্রে আমি মাঝখান থেকে কিছুটা কেটে নিয়েছি মশলা যাওয়ার জন্য। এবারে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। আমার প্যানটা যখন গরম হয়ে আসবে, এর মধ্যে আমি অয়েলটা দিয়ে দিব। এখানে আমি সাদা তেলটা ইউজ করছি, সয়াবিন তেল। এর মধ্যে আমি এখন মাছটা দিয়ে দিলাম। এবারে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম পেঁয়াজ ভাজার জন্য। তো আজকে আমি একদমই রেস্টুরেন্টের স্টাইলে মাছটাকে রান্না করব। এখানে আমি অয়েল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হতে থাকুক, আমি আমার মাছটা দেখে আসি কীরকম হলো। তো আমার মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভেজে নেব আমি। দেখুন আমার পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো যখন আমার পেঁয়াজের কালারটা এরকম ব্রাউন কালার আসবে, তখন আমি মাছটাকে নামিয়ে নিব। এর মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, 3টা কাঁচামরিচ। এবারে আমি সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে এবার কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে রেস্টুরেন্ট স্টাইলে তেলাপিয়া মাছের ভুনা করতে চান, তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন। খুবই সুস্বাদু এবং টেস্টি হবে। তো আমার মাছটা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। রান্নার শেষের দিকে ধনিয়া পাতাটা অ্যাড করতে হবে, কারণ ধনিয়া দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হয় না। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পরিবেশন করে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যেন সবার আগে আমার ভিডিওগুলো পেতে পারেন। তো আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।